এই লোকটা এক বাপের একটা ছেলে, ছোটবেলায় চোখ ছিল এই মাগের আব্দুল মুমিনের মতো এরকম চোখ ছিল। কিছুদিন বড় হওয়ার পরে হাম আসলো, হাম উঠেছে গায়ে, চোখে নাকে মুখে চোখের ভিতরে হাম উঠেছে, উঠে চোখের মণিটা নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। বড় হয়েছে, কালো কুশ্রী, আবার দেখতেও ভালো লাগে না, আবার অন্ধ, কামাই কাজে রায়, গরিব মানুষ, কেউ তার সাথে আর বিয়ে দেয় না। বাপের কাছে যায় বলছে আব্বা আমি বিয়ে করবই করব, আর বাপে কোনো মেয়েই পাই না, কি করবে এখন, বিয়ে দিবে কোথায়? ঘুরতে ঘুরতে আসছে লোকজন, এক এলাকায় ঢুকছে, স্টলে বসে বলছে আমার খান ছেলে আছে বিয়ে করানো, পাত্রী পেতেছি না, ছেলে কেমন, এরকম এরকম। ওইখানে একটা বাবা বসে আছে, তার একখান মেয়ে আছে, তার মেয়েরও বিয়ে হয় না, এখানে ছেলেরও কি হয় না, বিয়ে হয় না। তখন কি করবে? ওই যে ভাই আমার একখান মেয়ে আছে, আমি আপনার সাথে বিয়ে দেবো, চলেন। কি নাম আপনার মেয়ের? ভাই আমার মেয়ের নাম, আমার মেয়ের কাছ থেকে শুনেন। যাই হোক গেল, যা দেখলো, দেখে যে এই মেয়েকে না বিয়ে করার কারণও আছে। তো নিয়ে আসছে ছেলেকে, ছেলে তো অন্ধ, তাকে দেখতে চিনতেও পারবে না। তো মেয়েটার কোয়ালিটি হচ্ছে তার মাথার চুল হচ্ছে কুকরানো, খুব বেশি কুকরানো এবং জটওয়ালা। মানুষের মাথায় জট হলে ঝুলে থাকে, এই জটগুলো আবার খাড়া খাড়া। চোখগুলো ভিতর থেকে উঠানো, চোখ থেকে ভিতর থেকে একটু উঠানো, ভিতরে বের হয়ে আসে বাইরের দিকে, এবং চোখটা আবার বাঁকা, এদিকে এদিকে তাকানো, মানে এদিকে তাকালে এদিকে দেখে, এরকম চোখটা বাঁকা। কি বলেন আপনারা? হ্যাঁ, টেরা হ্যাঁ, আঙ্কেল বলে দিচ্ছে এরকম চোখ। ঠোঁটটা তো মোটা, ঝুলে থাকে থুতনির নিচে, দাঁতগুলো এত বেশি বড়, মুখটা বন্ধ করলে স্বাভাবিক মতোই দাঁতগুলো ঠোঁটের নিচে চলে আসে। ঠোঁটের লম্বার, চেহারার লম্বার দিকে চাইতে পাতালার দিকে বেশি বড়। তাহলে বলেন তো, চোখ যদি এরকম হয়, দাঁত যদি এত বেশি বড় হয়, ঠোঁট যদি এরকম বেশি মোটা ঝোলা হয়, যদি চুলগুলো এরকম কোকড়ানো এবং জট বাঁধা লম্বা লম্বা খাড়া খাড়া হয়, দিনের বেলা এরা তাকালে চিৎকার দেবে না, দেবে না? হ্যাঁ, যদি ভিক্ষা করতে এলাকায় আসে, এরা চিৎকার দিয়ে দৌড় মারা সুযোগ। ওই অন্ধ বাচ্চাকে নিয়ে আসছে, বিয়ে পড়াবে। ছেলেটা আব্বাকে, আব্বা ওকে একটা প্রশ্ন করেন। প্রশ্ন হলো, সূরা কালাম শোনা হলো। এবার অন্ধ ছেলেটা বলে আব্বা ওটার নাম কি, নামটা আমি শুনবো। তা তুমি জিজ্ঞেস করো। জিজ্ঞেস করলো যে তোমার নাম কি? তো বলে আমার নাম হচ্ছে ফুলপরি। তার নাম কি? চেহারার সঙ্গে মিল আছে তো নামটা? হ্যাঁ। অন্ধ লোকটা খুব খুশি হয়েছে, আল্লাহ আমি কত বড় খুঁজে পাচ্ছি না, আর আজকে এমন একটা মেয়ে সন্ধান পেলাম যে আমার সঙ্গে আগে বের, সে বিবাহের জন্য প্রস্তুত, আবার সে আমার ফুলপরি। কি পরি? বিয়ে হলো, সংসার চলতেছে, অন্ধ মানুষ ঘুরতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, গান গায়, গান গায়, ভিক্ষা করে, যা পায় সব নিয়ে এসে কাকে দেয়? ফুলপরিকে দেয়। আচ্ছা মতো খায়, আনন্দ করে, ঘুরে ফেরে, কোনো দুঃখ নাই, বেদনা নাই, জন্মের সুখে আছে। কারণ জামাই যা কামায় তার ভিক্ষা শিক্ষা করে সব নিয়ে ওকে দেয়। একদিন আল্লাহর এই অন্ধ বান্দা ভিক্ষা করতে 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 চলে গেছে ইনায়েতপুর হাসপাতালের কাছে। মনে করেন ওই এলাকায় বড় একটা হাসপাতাল আছে, সেখানে গেছে। এক্সাম্পলি আমগো ইনায়েতপুর হাসপাতালের কাছে গেছে, গিয়ে গান গাইতেছে, মাওলার ইশকে জ্বলে আগুন। আল্লাহু আকবার বলে। অন্ধ মানুষ, চোখ না, সেই লোকটা আল্লাহ কথা বলছে, মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলেও যে নিবে না, পুরে পুরে ছাই হয়ে যায় এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হয়ে যায় এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে
সে তোমার নূরেতে যাব মিশে, ওরে তোমার নূরেতে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে সাই হয়ে যায় এই যে পাগলের সিনা। আমার কণ্ঠনাট্য ভাঙ্গা ভাঙ্গা, সিজন শেষ তো, চিল্লাতে চিল্লাতে গেছে না। এখন এই অন্ধ মানুষের আবার সুর হয় সুন্দর না, তার চিকন কণ্ঠে, মায়ার কণ্ঠে সে কাঁপতেছে আর এই গজলটা বলতেছে, ভিক্ষার প্লেট তার সামনে হাঁটতেছে, এক কদম হাঁটে একটা কলি বলে, আরেক কদম হাঁটে আরেকটা কলি বলে, আরেক কদম হাঁটে। মানুষেরা ওই পোকার মতো ঝুমঝুম করে তাকে ঘিরে ধরেছে। আল্লাহর প্রেমের আগুনে যার শরীরটা, তার কলিজা পড়ে এই ব্যক্তিকে আমি দান করলে আরশে আজিম খুশি হবে, সুতরাং তাকে দান না করে কেউ যাচ্ছে না যে আমার ভাগ্য ভালো হওয়ার জন্য আমি দান করলাম, আমার মনে আশা পুরো হওয়ার জন্য আমি দান করলাম, চাকরি ভালো হওয়ার জন্য আমি দান করলাম। হাজার হাজার মানুষ দান করতেছে। একটা মানুষের পারিবারিক অশান্তি, ডাক্তার আই সার্জন, চোখের অপারেশন করে, এমন একজন বড় ডাক্তার এফসিপিএস পাস করছে বিদেশ থেকে, চোখের ওপরে থিসিস করে, সে গাড়ি থেকে নেমে আসতেছে, দেখে যে একটা অন্ধ মানুষ, তাই আল্লাহর প্রেমের এত হৃদয়গ্রাহী একটা গজল করতেছে। তো আল্লাহ তাআলা অন্ধের এই ইমানি প্রেমের গানের উপরে রাজি হয়ে ওই ডাক্তারের অন্তরের ভিতরে এদিকে একটা মহাব্বত দিয়েছে। আল্লাহু আকবার। ডাক্তার চলে আসছে, এসে বললেন, বাবা তুমি যে অন্ধ হয়েছ, তুমি কি জন্ম অন্ধ নাকি পরের কার অন্ধ? উনি বললেন যে দেখেন, আমি রোগাক্রান্ত হয়ে অন্ধ হয়েছি, আমি জন্ম অন্ধ নই। তাই নাকি? তাহলে তোমার চোখ ফিরিয়ে আনার জন্য যত কোটি টাকা লাগবে, এত কোটি টাকা আমি খরচ করব, তবে তোমার চোখের মধ্যে দৃষ্টি ফেরার জন্য আমি চেষ্টা করবো। আল্লাহু আকবার জোরে বলেন। হাসপাতালে ভর্তি করলেন, ট্রিটমেন্ট করলেন, অপারেশন করলেন, ব্যান্ডেজ খুলেছে, তাকিয়ে তার চোখের দৃষ্টি পেয়েছে। আল্লাহু আকবার বলেন। ডাক্তার বললেন, আল্লাহর বান্দা আমার দিকে তাকাও। সোজা শুয়ে আছে আল্লাহর বান্দা, ডাক দিলে ঘাড় না ঘুরাইয়া চোখটা ঘুরাইছে। যখন চোখ ঘুরাইছি, ডাক্তার ডেকে বলে, আমার বোঝার বাকি নাই, আল্লাহ তাআলা তোমার চোখটা ভালো করে দিয়েছে। আল্লাহর বান্দা তাকাইছো তো আমার দিকে, এবার বলো তো আমাকে কি দেখতে পাওয়া যায়? আমাকে তুমি দেখো। হ্যাঁ দেখি। বলো তো আমার মুখটা দেখতে কেমন? চেহারার ভিতরে আল্লাহর নবীর সুন্নতি দাড়ি, জোরে আল্লাহু আকবার। ডাক্তারি লেখাপড়া করেছে, মুখের মধ্যে দাড়ি, ডাক্তারি লেখাপড়া করেছে, মাথার ভিতরে টুপি, ডাক্তারি লেখাপড়া করেছে, গায়ের মধ্যে পাঞ্জাবি। দেখে বলে, হ্যাঁ আমি পাইছি আপনাকে দেখতে, আপনার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ের মধ্যে আমি পাঞ্জাবি দেখতে পাই। কয় তাহলে তোমার চোখ ঠিক হয়ে গেছে। ড্রাইভারকে বলছে, রে ড্রাইভার যা, আমার আল্লাহর প্রিয় বান্দাকে তুমি নিয়াতা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। বাড়িতে কাছাকাছি নিয়ে গেছে। মনে করেন এই যে নদীর কান্দায় আমি হেঁটে হেঁটে দিক দিয়ে গেলাম, এই পথে কি প্রাইভেট কার যাবে? কথা বলেন, কয়দিন পর যাবে, এখন যাবে না। দুই পাশে তো নিচু হয়েছে, ওই দুই পাশে চাকা গেলে পরে মাঝখানের মাটিগুলো অ্যাক্সেলে ঠেকে যাবে, গাড়ি চলবে না। তো এরকম তার বাড়িতে একটু 2-5 মিনিট রাস্তা ফাঁকা আছে, চিকন পথ, গাড়ি যাবে না। ওখানে ড্রাইভার দামিয়ে দিয়ে বললেন, ভাই আপনি এখন যেতে পারবেন? যে হ্যাঁ, আমি পথ দেখতে পাচ্ছি, সুতরাং চিকন পথেও আমি আবার হাঁটতে পারবো। যেরকম সুবহানাল্লাহ বিহামদিহি। কোন পথে হাঁটবে? আর যখন চোখ ছিল না, তখন বিশ্ব রোডেও মানুষ লাগে, আমার একটা হাত ধরে টেনে নিয়ে যান। অনেক কিন্তু ঘাটে ঘাটে অনেক কথা, নসিহত, উপদেশ আছে, ভালো করে বুঝবেন। চিকন পথ, সমস্যা নাই, আমার চোখ হয়েছে, আমি হেঁটে যেতে পারবো, তোমাকে খোদা হাফেজ,
তাকে বিদায় করলেন, দৌড়ে চলে গেলেন জীবন পথে। হেঁটে না দৌড়ে? দৌড়ে চলে গেলেন। দরজার কাছে গিয়ে খোলার ভিতরে গিয়ে ডাক পাচ্ছে, মা, ও মা, বাইরে চলে আসো মা, যুগ যুগ সময় পার হয়ে গেছে, জনম দুখুনি মা দিকে আমি চাইয়া দেখতে পারি না। বাবা কই গো, জলদি করে তুমি একটু বাহিরে বেরিয়ে আসো, কত বছর পার হয়ে গেছে তোমাকে দেখতে পারি না। মা দৌড়ে চলে আসছে। সন্তানের চোখের মধ্যে আল্লাহ পাক দৃষ্টি দিয়েছেন। মাকে দেখলেন, বাবাকে দেখলেন, কান্দা কান্দি হলো, চোখগুলো মুছে আর বলে, মা তোমাকে দেখলাম, বাবাকে দেখলাম, সময়কে দেখলাম, আমার ফুল পরীকে তো দেখতে পাই না। ওই ফুল পরী ভিতর থেকে যখন শুনছে আমার স্বামীর চোখ ভালো হয়ে গেছে, ওই ফুল পরী আর ঘর থেকে বের হয় না। আমার নাম তো জানি না, আমি তো অন্ধ মানুষ, তাই তার সামনে আমি আমার নামটা বলি নাই। আমার নাম যে হেলেনা ছিল। কি ছিল? হেলেনা ছিল। আমার নাম যে দোলেনা ছিল। আমার নাম যে কত কিছু ছিল, সেইগুলো তো আমি বলি নাই। আমার সত্য নামকে গোপন করে আমি অন্ধ মানুষকে বুঝবে না জন্য তার সামনে বলেছে আমার নাম হলো ফুলপরি। আজকে তার চোখটা খুলে গেছে, আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। সুতরাং যদি আজকে আমার এই চেহারা খানি দেখে ফেলে, তাহলে আমাকে আর এই বাড়িতে রাখবে না। ও লুকাইছে ঘরের মধ্যে। আর এই আব্দুর রহমান অন্ধ ভালো হয়ে গেছে, এক দৌড়ে ঘরের ভিতরে ঢুকে পড়ছে। ঘরের ভিতরে ঢুকি দেখে যে কোথাও ফুলপরীকে দেখা যায় না। মনে করেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দরজার আড়ালে লুকাইছে। তাকে দেখে না, দরজার আড়ালে নাই। আর এক পাল্লার আড়ালে গিয়ে দেখে না, এখানেও নাই, ঘরের মধ্যেও নাই, দরজার আড়ালেও নাই। তাইলে গেছে কই? অনেক খোঁজাখুঁজি করে দেখে চটির নিচে, মাচার নিচে একেবারে কোনায় গিয়ে লুকায় আছে। এবার বলেন তো, স্বামীকে সারপ্রাইজ দেওয়ার জন্য কি কোন স্ত্রী চকির নিচে গিয়ে পলায়? এই অসামঞ্জস্য পলানোটাই আব্দুর রহমানকে বুঝাইয়া দিছে। এই পালানো তোমাকে সারপ্রাইজ দেওয়া নয়, বরং ও ধরা খাইছে। এই ধরা থেকে বাঁচার জন্য কোনো উপায় কথা কোন ঠিক কিনা? ওই যে ইমাম জুরতার বলছে, আমরা আর কোন আলেমের কাছে যাব না, মোল্লার কাছে যাব না। কারণ যদি সাধারণ কোন মানুষেরা আলেমের কাছে আসে, এই সাধারণ মানুষগুলো তারা মাজারে নিয়ে গিয়া সারা বছর ধরে আমল করে, কাজ করে, অর্থ উপার্জন করে করে বছরে দুইটা মাহফিল দিয়ে সবগুলো টাকা নিয়ে যায়, গরু কিনে মারে দেয়। হ্যাঁ, গরু দিয়ে আসছে, ছাগল দিয়ে আসছে, ওই যে ফুলপরির মতো সবগুলো খাইতেছে আর মজা করতেছে। আমার ভাইরা, এবার যদি এই মানুষগুলো, সাধারণ মানুষগুলো বুঝে যে এটা আসলে নামে ফুলপরি নয়, এরা আসলে নয়, এরা ভিন্ন রকমের রূপধারী ফুলপরি, এরা আসলের হক্কানি পীর নয়, হক্কানি কোন আল্লাহ ওয়ালার মাজার নয়, এরা হচ্ছে ধোঁকাবাজের ফুলপরি, মানুষের অর্থ সম্পদ নিয়ে জনগণ ঠিক কিনা? যদি বুঝে ফেলে তাহলে কোনো সাধারণ মানুষ ওদেরকে খাওয়াইবে না। এই জন্য যদি এই সমস্ত মানুষগুলো আলেম নামক ইমানের ডাক্তারের কাছে চলে যায় আর হযরতে উলামায়ে কেরাম মেহনত করে এদের ঈমান শেখায়, কুফরি শিখায়, শিরকি শিখায়, এটা ঈমান, এটা কুফরি, এটা ঈমান, এটা শিরকি, এটা ঈমান, এটা বিদআত, এটা সুন্নাত, এটা হিদায়াত যদি বুঝায় দেয়, তাহলে কোনো মুসলমান আর হিদায়াত ছাড়া কোনোদিন বিদআত করবে? তাহলে কোন
কোন মুসলমান আর ইমানের কাজ ছাড়া কোন কুফরি কাজ তারা করবে না। তারা ইমানের কাজ ছাড়া, ইসলামের কাজ ছাড়া তারা আর কোন বেঈমানের কাজ করবে না। সুতরাং তারা চায় না যে সাধারণ কোন মুসলমানরা আলেমের কাছে যাক, আলেমের কাছ থেকে ঈমান শিখুক, তারা চায় না। যেহেতু চায় না, তাই তারা বলে আমি আর যাব না, মোল্লা পাড়ায় তওবা করেছি। তখন ঠিক কিনা?